হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো, তো বন্ধুরা আজকে তোমাদেরকে যেটা শেখাবো তো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। ট্যালি প্রাইমের মধ্যে কোনো কোম্পানি যখন তোমরা ডেটাটাকে ওপেন করবে বা নিজস্ব যখন তোমরা ওপেন করবে, তো সেখানে পাসওয়ার্ড দেওয়াটা খুবই সিকিউর জিনিস। তো সেই পাসওয়ার্ডটা তোমরা কি করে দিবে, অ্যান্ড পাসওয়ার্ডটাকে আবার রিমুভ করতে চাইলে সেটা রিমুভ করতে পারবে। রিমুভ করার পর যদি তোমরা আবার চাও যে হ্যাঁ এই ডেটার মধ্যে আমি আবার পাসওয়ার্ডটা দিব, তো সেটা তোমরা দিতে পারবে। তো সেটা তোমরা কি করে করবে প্লিজ মনোযোগ সহকারে দেখবে। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটা দেখছো, প্লিজ আগে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটির মধ্যে প্রেস করে দিবে, তাহলে পরে এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছাবে। তো বন্ধুরা, তো আমি ভিডিওটি শুরু করছি। তো প্রথমে যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ডেটা একটা রয়েছে। তো ডেটাটাকে কপি করে এখানে পেস্ট করতে হয়, তো নয়তো এখানে ড্র্যাগ করে এখানে পেস্ট করে দিবে, ছেড়ে দিলেই এটা ওপেন হয়ে যাবে। তো এই প্রসেসটা তো তোমরা জানোই, তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তোমরা এখানে দেখতে পারবে এখন এই ডেটাটা আমার ওপেন হয়ে যাওয়ার পর এখন যদি আমি এটাকে এন্টার করি বন্ধুরা, তো এখানে আমার পাসওয়ার্ড চাইছে যে আমার ট্যালির কী পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা ছাড়া এই ডেটাটাকে ওপেন করা ইম্পসিবল। ঠিক আছে, বলতে পারলাম। তো এখন যদি আমি পাসওয়ার্ডটা দিয়ে রাখি বন্ধুরা, তো তবেই এই ডেটাটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দেব। দেওয়ার পর এন্টার করব। এন্টার করার পর তো দেখতে পাচ্ছ আমার ডেটাটাকে ওপেন হয়ে গেল। এখন আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। তো একমাত্র যারা পাসওয়ার্ডটা দিয়েছে তারাই এই কোম্পানিটাকে ইউজ করতে পারবে, এই ডেটাটাকে ইউজ করতে পারবে। তো এখন যদি আমি চাই যে আমি এই পাসওয়ার্ডটাকে রিমুভ করব, তো সেটা তোমরা কী করে রিমুভ করবে সিম্পল প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে গেটওয়ে অফ ট্যালিতে আসবে। গেটওয়ে অফ ট্যালিতে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেফট 3 কোম্পানি, এই কোম্পানিতে আমরা ক্লিক করব। করার পর এখানে যদি তোমাদের একাধিক বেশি যদি থাকে ডেটা, তো এখানে চলে আসবে। তো এখানে আমার একটাই ডেটা এখানে রয়েছে, তো এখানে একটা ডেটাই শো হচ্ছে। যদি তোমাদের 2-3টে ডেটা থাকে এখানে, তো তোমরা যেই ডেটাটার পাসওয়ার্ডটা চেঞ্জ করবে সেই ডেটাটাকে তোমরা আগে সিলেক্ট করে নেবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিলেক্ট কোম্পানি অপশান আছে, তো এখান থেকে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অল্টার কোম্পানি দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করব, এন্টার করব। এন্টার করার পর এখানে আমরা দেখতে পাচ্ছ আমার কোম্পানির নেম আসছে এখানে। তো এবার এন্টার করব। এন্টার করা আবার এন্টার করবো, এন্টার 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 এন্টার। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিকিউরিটি বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে, এটাকে আমি এখন নো করে দেবো। নো করে দিলে পরে এটাকে এন্টার যখন করব, তো এখানে পাসওয়ার্ড চাইছে। তো আমার যেই কোম্পানি সেই কোম্পানির পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দেবো। দেওয়ার পর এন্টার করব, আবার এন্টার করব, অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট যখনই করো বন্ধুরা, তো আমার পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন এক্সিট করে নেব। এটাকে আমি এক্সিট করে নিলাম। এই যে আমার দেখতে ডেটাটাকে এটাকে আমি আবার ড্র্যাগ করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখন ডেটাটা আমার ওপেন হয়ে যাবে। এই ওপেন হয়ে গেল। তো ওপেন এখন যদি আমি এটাকে এন্টার করি, তো এখানে তোমরা দেখতেই পারলে এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড চাইলো না, ডাইরেক্ট ডেটাটা ওপেন হয়ে গেল। তো এর আগে যখন আমার পাসওয়ার্ডটা ছিল বন্ধুরা, তো কেউ এই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে না পাসওয়ার্ডটা যতক্ষণ না দিব। তো এখন যে পাসওয়ার্ডটা যখন রিমুভটা করে দিলাম, তো এখন যে কেউ এই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের ডেটার মধ্যে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে আর কেউ যদি কপি করে তার অন্য কম্পিউটারে পেস্ট করে নিয়ে নেয় তার কম্পিউটারে, সেই ডেটাটাকে ওপেন করবে, সেখানে পাসওয়ার্ডটাই শো হবে। কারণ সেই ডেটাটাকে কপি করে নিলেও কোনো লাভ হবে না, কারণ সেখানে সিকিউরিটি দেওয়া থাকবেই যতক্ষণ না সেই পাসওয়ার্ডটাকে রিমুভ করবে। এখন যেরকম আমি এখানে পাসওয়ার্ডটা রিমুভ করে দিলাম, এখন যদি এই ডেটা যদি কেউ কপি করে নিয়ে নেয়, তো সে যে কেউ এই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে, কারণ এখানে পাসওয়ার্ড নেই। এর আগে পাসওয়ার্ড ছিল, তো এখন পাসওয়ার্ড নেই, যে কেউ এটাকে ইউজ করতে পারবে। যখনই পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, 10 বার কপি করুক 100 বার কপি করুক তাতে কোনো যায় আসে না, সে ডেটা নিয়ে কোনো লাভ হবে না। কারণ সে যখনই এটাকে ট্যালিতে ওপেন করতে যাবে,
করতে পারবে না, কারণ সেখানে পাসওয়ার্ড চাইবে, আর পাসওয়ার্ড একমাত্র যে জানে সেই একমাত্র এই ডেটাকে ইউজ করতে পারবে। তো এখান থেকে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো যে কী কী করতে হবে, পাসওয়ার্ডটা রিমুভ করতে গেলে কী করতে হবে। তো পাসওয়ার্ড থাকাটা এতটাই সিকিউরিটি, ঠিক আছে। এখন যদি চাই আমি পাসওয়ার্ডটা কী করে দেব, তো এখন যদি আমি আবার কোম্পানিতে যদি চলে যাই, তারপর এটাকে অল্টার কোম্পানি করি, আবার এন্টার করব, আবার এটাকে ইয়েস করব, এন্টার করব। তো এখানে তোমরা এখানে পাসওয়ার্ডটা দিতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমার পাসওয়ার্ডটা দেবে, এখানে ইউজার নেম বলছে, ইউজার নেম যে কোনো একটা দিয়ে দেবে, ABC আমি একটা দিয়ে দিলাম, ABCD। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমি, এন্টার করব, আবার সেম পাসওয়ার্ডটা দেব, এন্টার করব, এন্টার 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 এন্টার। তো এখান থেকে আমার পাসওয়ার্ডটা হয়ে গেল। এখন যদি এটাকে আমি ব্যাক করি, এখন যদি আবার এটাকে এই ডেটাকে আবার আমি যদি এটাকে ওপেন করি, তো দেখবে এখন এটাকে যদি আমি এন্টার করব, তো এখানে ইউজার নেম বলছে, তো আমি ইউজার নেম কী দিয়েছিলাম, ABCD, এন্টার। এবার পাসওয়ার্ড চাইছে, তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো ABCD, এন্টার করব। তো এখানে আমার পাসওয়ার্ডটা ওপেন হয়ে গেল। তো তোমরা দেখতেই পারলে এই পাসওয়ার্ডটা আমার এর আগে দিয়েছিলাম, তারপরে রিমুভ করলাম, আবার আমি পাসওয়ার্ডটা দিলাম। আরেকটা তোমাদেরকে জিনিস দেখাবো বন্ধুরা, অনেকের ক্ষেত্রে কিন্তু এই ট্যালি প্রাইমের মধ্যে যে জিনিসের জন্য তোমাদের এই ভিডিওটা আমি বানিয়েছি, তোমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস হলো, তো অনেকে যখন তোমরা কোম্পানিতে ক্লিক করবে, তারপর অল্টার কোম্পানিতে ক্লিক করবে, অনেকের কিন্তু এই অপশানটা নাও থাকতে পারে। এই অপশানটা দেখতে পাচ্ছ, সিকিউরিটির অপশানটা নাও থাকতে পারে। তোমরা যদি এই জিনিসটা নাও থেকে থাকে, তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সেটারও একটা সলিউশন আছে আমার কাছে। সেটা তোমরা কী করে পাসওয়ার্ডটা দেবে, কিন্তু পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে, কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার সময় এই জিনিসটা নাও থাকতে পারে, ঠিক আছে। আর অনেকের ক্ষেত্রে এই জিনিসটা যদি নাও থেকে থাকে, তো তোমাদেরকে দেখাবো। তো এটাতে আমি ব্যাক করে নিয়ে যাই, একদম ব্যাক করে নিয়ে যাব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই কোম্পানি আর এই কোম্পানি কিন্তু আলাদা দুটো, এটার ফাংশন আলাদা আর এটার ফাংশন হচ্ছে আলাদা, ঠিক আছে, বলতে পারলাম। তো এখন আমরা চলে যাব এই কোম্পানিতে। এই কোম্পানিতে প্রেস করতে পারো ডাইরেক্ট, নয়তো অল্ট কে প্রেস করবে, দুটোর মধ্যে একটা, ঠিক আছে। প্রেস করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ট্যালি, এই যে লাস্টের সেকেন্ডেরটা, এখানে আমি ক্লিক করব। করার পর এখানে কোম্পানিটাকে সিলেক্ট করে নেবে। এর আগেও বলছিলাম যে যদি তোমাদের একাধিকের বেশি কোম্পানি থাকে, তো এখানে কোম্পানির নেমগুলো চলে আসবে, লিস্ট অফ কোম্পানির নেমগুলো চলে আসবে, তোমার কোম্পানিটাকে সিলেক্ট করে নেবে। তারপরে এটাকে যদি এন্টার করব, এখানে পাসওয়ার্ড দিতে পারবে, পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার রিপাসওয়ার্ড চাবে, এই দেখতে পাচ্ছ, আবার রিপাসওয়ার্ড, এন্টার এন্টার, ঠিক আছে। এন্টার করার পর এখানে আগে ইয়েস করব। তোমরা এই ইম্পর্টেন্ট সেটিংটা তোমরা একটু দেখে নাও, এটাকে ইয়েস করব। এবার বলছে তোমরা যে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করলে, এই পাসওয়ার্ড যখন তোমরা চেঞ্জ করলে, তোমরা কি এই ডেটাকে কি আরেকটা কপি তোমরা ক্রিয়েট করতে চাও, মানে আরেকটা তোমরা নতুন ডেটা তৈরি করতে চাও, সেম থাকবে কিন্তু দুটো তোমাদের ডেটা তৈরি হয়ে যাবে। তো এখানে তোমরা দুটো অপশন পাবে, সেম কোম্পানির মধ্যে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, নয়তো আরেকটা কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে, সেম যা কিছু তোমরা এই কোম্পানির মধ্যে যা কিছু ডেটা আছে, সেম কোম্পানি তোমাদের ডেটা তৈরি হয়ে যাবে, সেখানে দুটো কোম্পানি তোমাদের ডেটা হয়ে যাবে আলাদা আলাদা, মানে দুটোর মধ্যেই সব কিছু থাকবে, একটাতে পাসওয়ার্ড আলাদা থাকবে, একটাতে পাসওয়ার্ড এখন যেটা চেঞ্জ করলাম সেই পাসওয়ার্ডটা আলাদা থাকবে। তো এটাই হচ্ছে মেন। এখানে বলে দিয়েছে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ কপি অফ টেকনিক্যাল টিপ সলিউশন, তোমাদের যে কোম্পানির নাম সেই কোম্পানির নামটা চলে আসবে। তো আমি এটাকে কপি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো কপি যদি করি, তো এটাকে ইয়েস করবে। যদি তোমরা দুটো ডেটা তৈরি করতে চাও তাহলে ইয়েস করবে, আর যদি বলে না আমি সেম ডেটার মধ্যেই আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, তবেই নো করবে। তো আমি ইয়েসটা করে নিই, ইয়েসটা করে তোমরা বুঝতেই পারবে। তো একটু টাইম লাগবে, সময় লাগবে, তোমরা দেখে নাও। তো তোমরা এখানে দেখতেই পারলে এখানে আমার হয়ে গেছে, এখানে নিউ ক্রিয়েট কোম্পানিও হয়ে গেছে। এবার এন্টার করব। তো দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা দুটো আমার ডেটা তৈরি হয়ে গেল, কিন্তু এখানে যা আছে ডেটা সেম জিনিসই ডেটা আমার এখানেও আছে। তো দুটো ডেটা আমার হয়ে গেল। তো এটা ইয়েস করার কারণ হচ্ছে আরেকটি ডেটা তৈরি হওয়া, নো করলে আমার এই ডেটাটাই থাকতো আমার, ঠিক আছে।
তো সেজন্য তোমরা এই জিনিসটা দেখে নেবে। এটাই হচ্ছে এই জিনিসটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা আমার, কারণ এখানে তোমাদের নতুন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে, তো সেটা তোমরা জেনে রাখাটা ভালো। তো এখন যদি আমি এটাকে এন্টার করি, এখন পাসওয়ার্ড চাইছে, এন্টার করব, আবার এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে খুলে গেল। তো বন্ধুরা, তো বুঝতেই পারলে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, ট্যালির মধ্যে যা কিছু প্রবলেম হয়ে থাকে, যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, তো আমার ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। আর যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, আগে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে দিবে, তাহলে পরে এরকমই ইন্টারেস্টিং ভিডিও জন্য তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।